সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আল্লাহ কোনো রকম রাখছে ভাই। আপনার নাম কি? আমার নাম সোনিয়া। খুব সুন্দর নাম। থাকেন কোথায়? থাকি ভাইয়া কুমিল্লা দাঁতগন্ডি। আচ্ছা, ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসছি ভাইয়া, আমার বাবা নাই, মা আছে, অসুস্থ বয়স্ক মানুষ, সে কাজ করতে পারে না ভাই। আমি কষ্ট করে মাঝে যেদিনকে কাজ করি সেদিনকে খাই, নাহলে না খেয়ে থাকি। আর আমার বিয়ে হয় নাই। আমি চাই যে একটা মনের মতন মানুষ আমি আমার সঙ্গে যদি পাই তাহলে আমি বিয়ে করবো ভাই। যেমনই থাকুক না কেন, বয়স হোক বুড়ো হোক, যেমনই থাকুক না কেন ভাই, গরিব হোক, তার দিন বাদে 2 বেলা ডাল ভাত খাওয়াইলে আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করবো। আগে ইউটিউবে আসছিলেন? না, কখনো আসিনি ভাই, এই প্রথম একটু পাশের দিকে বললো তো এর জন্য আসছি। আমি কখনো আসিনি ভাই। কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি ভাই। আমি খুব গরিব, আচ্ছা আচ্ছা। খুব গরিব বলে আমি আইছি। কেন কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায়। এত ইউটিউবে দেখছি ভাই, কত মানুষ যে ইউটিউবে আসছে, নাম্বার টাম্বার পায় বিভিন্ন দেশে থেকে, এর জন্য আমি আসছি, নাহলে আসতাম না। যদি বাস্তবে টাকা পয়সা বিয়ে হয় না, যদি ইউটিউবে আসে 2 টাকা পয়সা বিয়ে হয়, তাহলে আপনার তো উপকার হয়, ঠিক না? হ্যাঁ, তো আপনার কোনো আত্মীয় স্বজন না যে আপনাকে দেখবে বা একটু আমার একটা সহযোগিতা? ফুফু আছে, দেখে না ভাই, কেউ দেখে না। নিজের কাছে টাকা পয়সা না থাকলে কেউ জিজ্ঞাসা করে না। বাবা নাই, খালি আমি এক বাপের এক মেয়ে। আমার মা আছে বয়স্ক, আমার মাটা অসুস্থ, কামাই করতে পারে না। আমি কাজ করে খাওয়াই। কি কাজ করেন? বাসা বাড়িতে কাজ করি ভাই, খুব গরিব বুঝছেন। কাজে গেলে না খাই, না গেলে না খেয়ে থাকি। তো দর্শক, আপনারা সোনিয়া না? জি ভাইয়া। তো সোনিয়াপুর কথা শুনলেন, তো আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স হচ্ছে 23 বছর। 23 বছর? জি। একটু বেশি হবে নাকি? না, 23 বছরই ভাই। আমি আচ্ছা। মোটা কাটা না, এর জন্য। এই জন্য এরকম লাগে? জি। আচ্ছা আচ্ছা। তো মেয়েরা তো 17-18 তো বিয়ে করে ফেলায়, তো আপনার তো টাকার জন্য বয়সটা বাইরে যাচ্ছে, বিয়েটা হচ্ছে না। তো আরও যদি বয়স বাইরে যায় তাহলে আর বিয়ে হবে? না। তো সময় থাকতে বিয়ে করতে হবে না? হুম। আচ্ছা। তো দর্শক, আপনারা সোনিয়াপুর কথা শুনলেন। তার নাম্বারটা 018-750-87486। আমি নাম্বারটা আবারও বলছি, 018-750-87486। আমার একটা কথা কই ভাইয়া, আমি দর্শকের কাছে রিকোয়েস্ট জানাই ভাইয়া, কেউ আমাকে খারাপ কথা বলবেন না বুঝছেন। গরিব দেখে তাই কি, গরিবকে আইসি এখন প্রতিবেদনে একটা জীবনসঙ্গী করার জন্য। যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ান, হ্যাঁ, যখন স্বামী হয়ে দাঁড়াইবেন তখন তো ভালো মন্দ কথা শেয়ার করবেন, ভালো মন্দ কথা শেয়ার করবেন। কিন্তু এখন বললেন না ভাই, চোখ দিয়ে পানি আসে বুঝছেন, ভিতর ফেটে কান্দা আসে। গরিব দেখে তাই কি, প্রতিবেদন আইসে যে একটা স্বামী যদি থাকে, মনের মতন মানুষ যদি পাই, তাহলে আর কিছু চাই না। আচ্ছা। তো দর্শক, তার নাম্বারটা বাড়ি ঘর বাড়ি কিছু চাই না আমি। 018-750-87486। আমি নাম্বারটা আবার বলছি, 018-750-87486। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।